হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? দেখো আমি আজকে কি করছি, সারাটা দিন শুয়ে আছি। শরীরটা এত খারাপ আজকে, ভীষণই শরীর খারাপ। তার জন্য দেখো সকাল থেকে একটুখানি রান্না করেছি, বেশি করিনি। মানে রান্না করেছি, রান্না কমপ্লিট হয়নি। তো আমাকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে, কি জানি না বুঝতে পারছো কিনা, কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ আজকে। যে ঠান্ডার মধ্যে ঘরে কেউ শুয়ে থাকে? বাইরে দেখো কত সুন্দর রোদ্দুর, আমি ঘরে শুয়ে আছি। এখন আবার রান্না করতে যেতে হবে, মানে একের পর এক কাজ লেগেই আছে। শরীর খারাপ তবুও যেন রেস্ট পাই না। এটা কি সামনে করতে, আমি যখন বিছানায় শুয়ে থাকি আমার মোবাইল থাকে ছড়ানো ছিটানো। দেখো এই একটা সব নিয়ে বসে বসে কী করবো, মানে বসে না সরি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। শরীর যখন ভালো না লাগে না তখন মোবাইল দেখতেও ভালো লাগে না, কী আর করবো। আর এই কম্বলটা গায়ে দিয়ে ইচ্ছে করছিলো, কিন্তু দিনের বেলা না কম্বল গায়ে দেওয়া যায়, কিন্তু সবসময় গায়ে দিলে কেমন একটা লাগে, তাই কম্বল গায়ে দিইনি, চাদর গায়ে দিয়ে শুয়ে আছি। আবার কিছুক্ষণ পর উঠতে হচ্ছে, যার জন্য আর কম্বলের ভাঁজটা খুলিনি। এখন যাবো আবার একটু রান্না করতে, মাছ রান্না হয়নি, সেই মাছটাই রান্না করবো। ইচ্ছা করছে না যে উঠে যাই, তবুও যেতে হবে, কী করবো। কেউ তো নেই যে আমাকে একটু হেল্প করে দেবে। বাবারে বাবারে, ভয় লাগছে। এই রান্না করতে আসলে যে তেল ঢালা না থাকে না, টান টান ঢাললে পড়বে না। ঠাকুর ঠাকুর ঠাকুর। দেখো এই যে আমার মাছ রান্না করব আজকে, কাঁচা তেল দিয়ে কাঁচা মশলা মাছের মধ্যে মাখিয়ে, তেল কই যাকে বলা হয়, টেস্টি টেস্টি। যেহেতু কড়াইতে কোনো তেল পাবো না, একটু তেল দিয়ে দিই, এটা খেতে দারুণ লাগে। কিন্তু এই রান্নাটাতে তেল বেশি লাগে যদিও, আগে অনেকটা দিয়েছি, এখন একটু দিয়ে নিই, দিয়ে ভালো করে মশলা দিয়ে ভালো করে মেখে অনেকক্ষণ রাখতে হয়। আমি অনেকক্ষণই রেখে দিয়েছি, এখন এসেছি রান্না করতে। একটু আগে দেখলে তুমি শুয়েছিলাম শরীরটা ভালো না বলে, তো এখন রান্না করতে এসেছি। রান্নাটা হয়ে গেলে কী করবো, তখন আবার একটু গিয়ে রেস্ট নেবো, রান্নাটা করে গিয়ে আবার শুয়ে পড়বো কিংবা রোদ্দুরে বসবো। কড়াইও গরম হয়ে গেছে অলরেডি, এর মধ্যে একটু জল দিই হালকা করে, নয়তো মাছটা এই মাখতে সুবিধা হবে না। মাখা মাখা করে মাছটা সিদ্ধও তো হতে হবে। তা কেমন লাগছে মাছটা দেখতে বলো তো, জ্যান্ত জ্যান্ত মাছ। চলো রান্নাটা করে নিই। তো দেখো বন্ধুরা, আমি এখন ছাদে এসে বসছি, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কি আছে এটা। তো কি বলবো, রান্না করে দেখলে তো আমি রান্না করছিলাম, রান্না হয়ে গেছে। তো এখন ভালো লাগছিল না, তো কী করবো, ঠান্ডা লাগছিলো ঘরে অনেকটাই, যেহেতু শরীরটা একটু খারাপ। তো তার জন্য ভাবলাম যে ছাদে গিয়ে একটু রোদ্দুর শরীরে নিয়ে আসি, মানে শরীরে নিয়ে আসি বলতে ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে নিই। তো শুধু মুখে বসে থাকবো, একটা লেবু ছিল ঘরে, দেখো লেবুটাকে কেটেছি, খাওয়ার কেউ নেই, আমি একা একা ছাদে বসে খাচ্ছি। খেতেও ভালো লাগছে না, শীতকালে কি এই লেবু ভালো লাগে বলো? এটা হচ্ছে গরমের ফল, তো গাছের জিনিস গাছে হয়েছে, ফেলে দেবো, তার জন্য ভাবলাম কেটে দেখি। আর দেখো কালারটা কি দারুণ টকটকে, বেশ সুন্দর, কিন্তু না তিতকো তিতকো ভাব লাগছে কেন কি জানি। গাছ থেকে মানে মানে কি বলে ওটাকে, এরকম খোঁচা দিয়ে পেরেছে, নিচে ধাম করে পড়েছে, যার জন্য বোধহয় তিতকো তিতকো হচ্ছে। প্রথমে যেই রসটা হেভি দারুণ লাগে, পরে আস্তে আস্তে মুখটা তিতো হয়ে যায়। আমি ভেবেছিলাম রস করব। আমি এই লেবু খেলে না কি করি, একটা লেবুকে পুরো এরকম ছাড়িয়ে একটা বাটি বা একটা গামলার মধ্যে নিয়ে চটকে রসটা করে জলের মতন জুস করে খেয়ে নিই। আমার আবার এরকম করে খেতে ভালো লাগে না, কিন্তু এখন দেখলাম একটুখানি মুখে দিয়ে তিতকো লাগে, যদি জলটাও মানে ওই রসটাও তিতকো লাগে, তার জন্য আর খাইনি। এরকমভাবে খাবো না, ভালো লাগছে না, তাই বসে আছি, তাই খাওয়া যাবে না, তিতো লাগবে। একটা জিনিস দেখবো দাঁড়া, আমাদের একটা ছাদে একটা ফুল গাছ হয়েছে, কি বলবো, মানে ওর একটা
মানে এত ফুল হয়েছে, এত ফুল তোমাকে দেখাই, দাঁড়াও খাবো না, সরো, ভালো না, টেস্ট নেই কোনো। মানে হয়তো যখন সিজন ছিল তখন খেলে হয়তো টেস্ট লাগতো, বাট এখন আর টেস্ট লাগবে না। তো চলো তোমরা দেখো, দেখো এই গাছটাতে, এই যে গাছটা এত ফুল দেখো জোর করে, বুঝেছো? কড়ি মানে অনেক অনেক অনেক, মানে অনেক কড়ি। গাছটা এইটুকু লাগিয়েছিলাম, এইটুকুনি। এটা কি কি ফুল জানি বলে, ভুলে গেছি, আমার মেয়ে লাগিয়েছে। আর দেখো একটা গাছ দেখেছি, দেখো কি সুন্দর না ফুলগুলো। এই ফুলগুলোর নামও জানি না কি ফুল, কিন্তু এই ফুলটা না একটা জিনিস বেশ মজার জিনিস, এখন কত সুন্দর টকটক একটা কালার, যখন শীত চলে যাবে। বসে নি মা, এই ডালটা কি করে ভাঙলো গো, রাম, দেখো একটা ডাল ভেঙে গেছে। থাক, নাড়া দেওয়া যাবে না, নাড়া দিলে যেটুকু আছে সেটুকুও ছুটে যাবে, ছুটে গেলে ওর রস আর নিতে পারবে না, গাছটা মরে যাবে। আমার কিন্তু সেই লাগছে গাছটা, এত ফুল ফুটবে, যখন ফুটবে তোমাদেরকে দেখাবো। এখনও পুরোপুরি ফোটেনি, খুবই সুন্দর হবে, বেশি বড় হবে না কিন্তু অনেক ফুল ফুটবে, অনেক হেব্বি লাগবে। কী করবো আর, ভালো লাগছে না বলে ছাদে এসে এইসবই দেখছি, কোন গাছে কি ফুল ফুটেছে। আরেকটা ফুল আছে, এইটুকু একটু ফুল, লাল টকটকে, হেব্বি দারুণ। আমাদের ছাদে এমন কোনো বেশি গাছ নেই, অল্প কটা, কিন্তু যে কটা মানে শীতকালে তো সব গাছেই কম বেশি ফুল ফোটে। এটা লাগিয়েছি অনেক দিন হয়েছে, বললাম না, এইটুকু একটা গাছ, এইটুকু, বিশ্বাস করবেন না, এইটুকু একটা ডাল নাকি চারা এনে আমার মেয়ে লাগিয়েছে। সেই গাছটা যে এত বড় হবে আমি বুঝতে পারিনি। আর একটা গাছ আছে একটু দূরে, সেটারও বেশ সুন্দর ফুল, ওই যে লাল লাল দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ লাল লাল, ওটা কাছ থেকে আর অনেক সুন্দর লাগে, কিন্তু এখন উঠতে পারছি না, কষ্ট লাগছে বাবারে। চলো আর কি, আমাদের ছাদের পরিবেশটা দেখবে, কিছু নেই ছাদে, এখন পুরো ফাঁকা, আমি একা একা, আমার পেঁপে গাছটা মরে গেছে, আমি দুঃখে কাতর হয়ে গেছি। আমার পেঁপে গাছটা অনেক শখে ছিল। আর দেখো ওই যে রাস্তা, আমাদের সামনে মাঠ, কত সুন্দর লাগছে রোদ্দুর। চলো তোমরা সবাই ভালো থেকো, আজকের দিনটা আমি এভাবেই কাটিয়েছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভেবো না যে আমি এখনও কেন সকাল থেকে একই ড্রেসে ভিডিও বানাচ্ছি। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে একবারে স্নান করে নিয়েছি, যেহেতু শীতকাল তো, মানে একটা ড্রেস ভেজালে সেটাকে শুকাতে প্রচুর টাইম লাগে। তো তার জন্য যেদিন সময় পাই সেদিন আমি সব আশিবাসি করে স্নান করে নিই। আর কোনো দিন সময় পাই না, সেদিন দুপুরে করে নিই। আর গরমের কথা তো বললে আপনি, গরমে যে কতবার স্নান হয় তার ঠিক থাকে না। আর শীতকালে একদম গোনা বাছা স্নান, বাপরে বাপ, একবার, তবুও যত কম করে পারা যায়। চলো বেশি গেজিয়ে লাভ নেই, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা টাটা।